अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীও আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন এবং নবী আমাদেরকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, আমাদের জন্য নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছে, জান্নাতের জিম্মাদারি নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন তা'আদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, যদি আমার নিয়ামতগুলো তোমরা গণনা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত দান করেছেন। যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সমস্ত নিয়ামতের ভোগের জন্য, সমস্ত নিয়ামতকে উপভোগ করার জন্য মানুষের সবথেকে বড় একটা নিয়ামতের প্রয়োজন, সেটা হলো আপনার আমার হায়াত। ঠিক কি না? আল্লাহ আমার মালের হায়াত, মালের নিয়ামত দান করেছে, আমার হায়াত নাই, মালের দাম আছে। আল্লাহ আমার ক্ষমতার নিয়ামত দান করেছে, আমার হায়াত নাই, আমার ক্ষমতার কোনো দাম নাই। আল্লাহ আমার চারতলা বাড়ির মালিক বানাইছে, নিয়ামত দান করেছে, আমার হায়াত নাই, বাড়িতে থাকার সুযোগ নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, আমার নিয়ামতগুলো তুমি যদি গণনা করা শুরু করো, গণনা করে শেষ করতে পারবে না। আমি মাঝে মধ্যে বয়ানের মধ্যে একটা কথা বলি, যে একটা মাছ যখন পানির মধ্যে বসবাস করে, মাছ জানে না তার জন্য পানি কত বড় নিয়ামত ছিল। মাছের ডানে পানি, বামে পানি, উপরে নিচে পানি। এই মাছটাকে যখন ডাঙ্গায় উঠানো হয়, সভ্য জায়গায় উঠানো হয়, মাছ তখন কিন্তু তার খবর হয়, তার হাড়ে হাড়ে টের পায় যে পানি আমার জন্য কত বড় নিয়ামত ছিল। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছে। মাথার উপরে আসমান আমার জন্য নিয়ামত, নিয়ামত কিনা? পার নিচে জমিন আমার জন্য নিয়ামত। ডানে আলো, বামে আলো, চতুর্দিকে আলো আর আলো, দিনের আলো, রাতের আধার আমার জন্য নিয়ামত। এত এত নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরগুজার হই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যতগুলো নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, তোমার শরীরের ভিতরে যত নিয়ামত দান করেছি, তোমার শরীরের ভিতরে এমন একটা নিয়ামত দান করেছি, সেই নিয়ামতটা তুমি যে পাইছো, এই খুশিটা প্রকাশ করার জন্য সেটা প্রয়োজন তোমার আমার জবান। ঠিক কিনা? দীর্ঘদিন পরে আমার একটা সন্তান হয়েছে। সন্তান দীর্ঘদিন হওয়ার পরে সন্তানের প্রতি বাবার কেমন মহব্বত থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে। এই সন্তান যখন বড় হয়ে আব্বাকে জবান দ্বারা আব্বা বলে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়, হয় কিনা? এই জবান এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। জবান মানুষের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। আপনার আমার পয়গম্বর আদি, আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত, তোমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছে, এই নিয়ামতের মধ্য থেকে দুইটা নিয়ামতের যদি তোমরা হিফাজত করতে পারো,
আমি পয়গম্বর আরবি বললাম তোমাদেরকে আমি জান্নাতে নেওয়ার সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই দুই নিয়ামত আমার শরীরের মধ্যে আছে, এই দুই নিয়ামত জানার দরকার আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর পবিত্র জবানে বলেছেন, নবী আমার পবিত্র জবানে বলে গিয়েছে, উম্মত তুমি যদি এই দুই অঙ্গের হিফাজত করতে পারো, জিম্মাদারি গ্রহণ করতে পারো, পয়গম্বর আরবি বলেন আমি পয়গম্বর ময়দানে মাশরে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করব। আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাব। কত সহজ হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন নাই তোমাকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ পড়বেন না। যে মানুষের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হয়, সমস্ত গুনাহের মূল মন্ত্রতন্ত্র হলো, মূল সেক্টর হলো, প্রধান দপ্তর হলো, মূল কার্যালয়, প্রধান কার্যালয় হলো আপনার আমার জবান। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, উম্মাত মান ইয়াজমালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু। ও আমার উম্মত, আমি পয়গম্বর আরবি তোমাদেরকে দুইটা জিনিসের জিম্মাদারি দিয়ে দিতেছি। আমি পয়গম্বর আরবি তোমাদেরকে দুই জিনিসের হিফাজত করতে বলতে যাইতেছি। ও আমার উম্মত, তোমরা যদি এই দুই জিনিসের হিফাজত করে কবরে যাইতে পারো, হাসরের ময়দানে আমি পয়গম্বর তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। মুসলমান ভাই আমার, বিষয় দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সমাজে রাষ্ট্রে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় জবানের কারণে। কথা ঠিক না ঠিক? ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় আমার জবানের কারণে। স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় জবানের কারণে। কথা ঠিক না ঠিক? জবান কত বড় খারাপ, কত বড় খারাপ। আমাদের দেশনেত্রী শেখ হাসিনা মহোদয় এই জবানের কারণে দেশ ত্যাগ করেছে। কথা ঠিক না ঠিক? জবান দিয়ে শুধু বলছিল রাজাকারের বাচ্চারা। কথা ঠিক না ঠিক? এই জবান দ্বারা রাজাকারের বাচ্চা উচ্চারণ করার সাথে সাথে ওনাকে দেশ ত্যাগ করা লাগছে। এই জন্য রাসূল বলছেন, উম্মত হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান উম্মত। এই জবানটা তোমার জন্য বড় নিয়ামত। এই জবান যদি তোমার না দিত, তুমি তোমার আব্বারে আব্বা করে ডাকতে পারতা না। কথা ঠিক না ঠিক? এই জবান যদি তোমাকে না দেওয়া হয়তো তোমার আম্মাকে আম্মা বলে ডাকতে পারতো না। এই জবান যদি তোমাকে না দেওয়া হয়তো তোমার মনের অনুভূতি, তোমার মনের চাহাত, তোমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তুমি প্রকাশ করতে পারতা না। পারা যাইতো? জবান কত বড় জিনিস। এই জন্য রাসূল বললেন, উম্মত তোমাকে পাহাড় পরিমাণ আমল করা লাগবে। উম্মত তোমাকে সারা বছর রোজা রাখা লাগবে না, মক্কার বাইতুল্লাহর সাথে গিয়ে নামাজ পড়া লাগবে না। যদি তুমি ফরজ ওয়াজিব পালন করো, তার পাশাপাশি তোমার এই জবানটাকে এবং তোমার লজ্জাস্থানকে হিফাজত করো, আমি পয়গম্বর তোমাকে বলে গেলাম, ময়দানে মাশরে আমি পয়গম্বর তোমার হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। এই জন্য মুসলমান ভাই আমার কথা বলতেছিলাম, এই জবানের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়। এই জবানের কারণে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনাদের সিদ্দিকগঞ্জের একজন বর্তমান এমপি প্রার্থী জনাব মাজহারুল ইসলাম মান্নান সাহেবের একটা অডিও ভাইরাল হয়েছে। শুনছেন মনে আপনারা? শুনছেন কিনা? নতুন টাটকা খবর দেখছেন বা শুনছেন কিনা? যে কোনো এক সাংবাদিক, টেলিভিশনের সাংবাদিক, ওনাকে অডিও কলে মন্তব্য প্রশ্ন করছে যে আপনি বলে ব্যাংকটা দিয়েছে ট্যাক্স নেন, তুলাদায় করেন, মুরগা বা চান্দা মান্দা উঠান। উনি বলতেছে এটাকে এডিট করে কাঁথা কাইতে ওনাকে ভাইরাল করা হইতেছে, ওনাকে ওনার বদনাম ছড়ানো হইতেছে। এটা ওনার বক্তব্য।
এই আল্লাহ নগদে জানে, আল্লাহ জানে। কিন্তু উনি এক পর্যায়ে বলে ফেলছে যে মির্জা আব্বাস এগুলা করে